মেমারির দিকে নজর রাখবো। মেমারির হিমঘরে হাড়হিম হত্যাকাণ্ড, মারধরের অভিযোগে প্রাক্তন কর্মী গ্রেপ্তার, আহত হিসাবরক্ষকের মৃত্যু হাসপাতালে। সামান্য ঝামেলা থেকে খুনের অভিযোগ, ঘটনায় শোকস্তব্ধ কিষ্কিন্দা এলাকা। মেমারির হিমঘরে হাড়হিম করা হত্যাকাণ্ড, মারধরের অভিযোগে প্রাক্তন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন হিসাবরক্ষকের মৃত্যু হাসপাতালে। সামান্য ঝামেলা থেকেই খুনের অভিযোগ। মেমারিতে হাড়হিম করা হত্যাকাণ্ড, হিমঘরের মধ্যে মারধরের অভিযোগে প্রাক্তন কর্মী গ্রেপ্তার, আহত হিসাবরক্ষকের মৃত্যু হয়েছে হাসপাতালে। সামান্য ঝামেলা থেকে খুনের অভিযোগ, ঘটনায় শোকস্তব্ধ কিষ্কিন্দা এলাকা। সুব্রত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সুব্রত, মেমারিতে হত্যাকাণ্ড, ঠিক কি ঘটনা ঘটেছে? দাদা, প্রশ্নে যেটা জানা যাচ্ছে, মেমারি এক ব্লকের যেখানে কেষ্টপুর এলাকা আছে, সেখানে একটি হিমঘরের মধ্যে নুরুল ইসলাম মন্ডল, তিনি হিমঘরের দায়িত্বে ছিলেন এবং তার যে প্রাক্তন সহকর্মী তিনি সেখানে আসেন এবং সামান্য একটা বিষয়, যেটা হিমঘরে বস্তা তোলার জন্য, যে আলুর যে বস্তা তোলার জন্য যে হুক থাকে, সেই হুকগুলোকে নিয়ে কিন্তু মূলত বচসা হয়। এই প্রাক্তন কর্মী যখন অন্যত্র চলে যান, তিনি হুক ফেলে রেখে গেছেন এমনটা বলে তিনি যখন পরবর্তীতে এই হুকগুলো নিতে আসেন, তিনি কর্তব্যরত এই নুরুল ইসলাম মন্ডল 62 বছরের এই ভদ্রলোক, তিনি কিন্তু সেটি দিতে চাননি। এরপরেই দুজনের মধ্যে কিন্তু হাতাহাতি শুরু হয়। বচসা থেকে হাতাহাতি, এবং হাতাহাতির পরে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে দাঁড়িয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, বেধড়ক মারধর করা হয়, এমনটা অভিযোগ করা হচ্ছে। এরপর স্থানীয় এবং সহকর্মীরা তারা যখন মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসা চলাকালীন কিন্তু মেমারি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনার পর পরিবারের তরফ থেকে কিন্তু মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শেখ তপন নামে ওই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে কিছুক্ষণের মধ্যে বর্ধমান জেলা আদালতে পাঠানো হবে। তসলিনা। ধন্যবাদ সুব্রত।